হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো শনিবার, আর ঘড়িতে প্রায় ওই 7টা মতন বাজে। আর আজকে শনিবার মানে মেয়ের ছুটি, স্কুল ছুটি আছে, তো একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। তো প্রত্যেক দিন তো ওই 5:30 কিংবা পৌনে 6টা এরকম উঠে পড়ি। তো সকালে তো টিফিন বানানো, তারপরে যদি হাজব্যান্ড মানে যদি দুপুরবেলা না আসে তাহলে ওর জন্যও টিফিন বানাতে হয়। তো খুবই তাড়াহুড়ো কাজ থাকে, সেইগুলো করতে হয়, কিন্তু আজকে খুব তাড়াহুড়ো কাজ কিচ্ছুই নেই। তো মেয়ের ছুটি আছে, তার মানে আরামসে করা যাবে সব কাজ। তো দেখো আজকে একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো আজকে বানাচ্ছি ওই 3 কোনা পরোটা। তো এই পরোটাটা খুব একটা বানাই না, খাইও না, তার কারণ তেল থাকে, আর রুটি খেতেই পছন্দ করি। তো ভাবছিলাম যে ঠিক আছে, প্রত্যেক দিন তো ওই রুটি খাই, তো আজকে 3 কোনা পরোটাটা করে নিই। আর এই পরোটাটা না ওই হাজব্যান্ডই মনে করিয়েছে, মানে আমার খুব একটা মনেই থাকে না। তো ও বলছিল যে পরোটা বানাও না, তো আমি বললাম ঠিক আছে, ফ্রিজে আটা মাখানো আছে, তো পরোটাই বানানো যাক। তো গতকালকেই ফ্রিজে মানে আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তো ঠিক আছে, ভাবলাম ঠিক আছে চলো পরোটাই বানিয়ে দিই। তো পরোটা, লুচি এইসব খেতেই না ভীষণ ভালোবাসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর যেদিনকে মানে মেয়ের স্কুল থাকে না, এইসব বানানো মানে সম্ভব হয় না। তো যেটা ইজি হবে সেইটাই বানাই, তো রুটিটাই বানাই। তো ভাবলাম ঠিক আছে আজকে পরোটাটা বানাই। তো পরোটা তো খুব একটা বানাই না, মানে এই রুটির আইটেম না খুব একটা আমি বানাই না, তাই খুব একটা ভালো হয় না। কিন্তু পরোটাটা বেশ ভালো হয়েছিল, আর সফটও ছিল জানো তো। তো যাই হোক, এদিকে পরোটা বানিয়ে নিয়েছি, আর ওর বাবাকে মানে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর দেখো এখন আমি, মেয়ে আর আমি খেতে বসবো। তো এইদিকে 2টো পরোটার চা নিয়ে নিয়েছি আমি, আর মেয়ের জন্য ওটস বানিয়েছি। তো মেয়ে তো পরোটা মুখে দিতেই চায় না, বাজারেরটাও দিতে চায় না, আর যেটা ঘরে বানায় সেটাও খেতে চায় না, মানে তেল থাকে মনে হয় তাই খেতে চায় না। তো খুব সকালবেলায় উঠেছিল, মানে আমার সাথেই উঠে পড়েছিল। তো তাই ও বলছিল মা কিছু খাবো। তো তাই ওকে আমি এইদিকে বাটি করে না মুড়ি দিয়েছিলাম, তো টুকটুক করে মুড়ি খাচ্ছে আর খেলা করছিল। তারপরে আমি দেখো এইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম, আর এখন আমরা খেতে বসবো। তো একটু ভিডিও করছিলাম, তো মেয়ে না ওই ক্যামেরার দিকে তাকিয়ে মানে অনেক কথা বলছিল, অনেক কিছু বলছিল। তো প্রত্যেক দিনও যখনই আমি একটু ফোন নিয়ে বসি, ক্যামেরা অন করি, তো অনেক কথা বলে, মাঝে মাঝে তো মুখ লুকিয়েও বসে থাকে। তো যাই হোক, ওইদিকে দুজনে ব্রেকফাস্ট করে নিলাম। আর মেয়ে তো মানে ওটস খেতে পছন্দ করে, তাই ওর জন্য ওটসটা বানিয়ে নিয়েছি। আমার কি হয় না, ব্রেকফাস্ট বানানো বলতে কিছু অন্যরকম বানানো ইচ্ছা করে, আমারও খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে মেয়ে খায় না, তাই আমি না খুব একটা মানে বানাতে ইচ্ছা করে না, মানে 2-3 রকমের বানানো হয়ে যায়। আর ওই 3জনের মানুষের জন্য যদি ব্রেকফাস্টেই সময় এতটা লাগিয়ে দিই, বাকি কাজ তো থাকে, সেইগুলো আবার দেরি হতে থাকে। তাই আমি ওই সিম্পলভাবে রুটিটাই বানানো পছন্দ করি। আর ছোটোবেলা থেকে ওকে রুটি খাওয়াই, তো তাই ওই একটা অভ্যাস হয়ে গেছে। আর ওটসটাও ছোটোবেলা দিয়েই দিতাম, তাই ওইটাই মানে খেতে পছন্দ করে, কিছু নতুন রকম বানালেও না খেতে চায় না। তো যাই হোক, যতদিন না বড় হচ্ছে বুঝছে, ততদিন মনে হয় এইভাবেই চলতে হবে। তো তারপরে দেখো চলে এসেছি ঘর মুছতে। তো আজকে তো মানে আমি ওই একদিন ছেড়ে একদিন ঘর মুছি। তো বৃহস্পতিবার ঘর মুছেছিলাম, শুক্রবার মুছিনি, আর আজকে স্যাটারডে আছে, তো আজকে মুছে নিচ্ছি ঘরটা মুছে। তারপরে ওইদিকে আমি স্নান করে নেবো, স্নান করে তারপরে পুজো দেব, তারপরে আমি রান্না বান্না করব। তো চলো এইদিকে দেখো আমি স্নানও করে নিয়েছি, আর স্নান করে দেখো ঠাকুরের পুজোও করে নিলাম। তো এইদিকে দেখো গাছের ফুল দিয়ে পুজোও দিয়ে দিয়েছি। তো গোপাল সোনার জন্য একটা চুল আর পাগড়ি নিতে হবে, তো সেটাই নেব। তো টুকটুক করে আমি ওই দিওয়ালিরও কিছু জিনিস কিনছি, তো তোমাদের সাথে শেয়ার করব, সব কিনে নিই তারপরে তোমাদের সাথেই শেয়ার করব। তো দেখো এইদিকে রান্না করতে চলে এসেছি। তো এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, চিংড়ি মাছের না টক বানাবো। তো এই রান্নাটা আমার না শ্বশুর বাড়িতে হয়ে থাকে, তো আমার বাবার বাড়িতে এই রান্নাটা আবার হয় না, তো শ্বশুর বাড়িতে হয়ে থাকে। তো হাজব্যান্ড আমাকে বলেছে কিভাবে কীরকম বানাতে হবে সেটাই বানাবো। তো দেখো এইদিকে ডাল হয়ে গেছে, আর এই যে
চিংড়ি মাছের টকটাও মানে প্রায় হয়ে এসছে। তো কিভাবে বানিয়েছি যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণ খেতে টেস্ট হয় জানো তো, সর্ষে বাটা মানে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের টক ভীষণ টেস্ট হয় সত্যি। মানে এইটা আমি আমার শ্বশুরবাড়ি মানে বিয়ের পরেই আমি খেয়েছি, প্রায় অনেকবার খেয়েছি বানিয়েছি। আর যখন শ্বশুরবাড়ি যাই তো এইভাবেই রান্না করে আমার শাশুড়ি মা, বেশ ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে করে, মাছ দিয়ে করে। আর শ্বশুরবাড়িতে ওই পুকুর আছে তো পুকুরে মানে টাটকা টাটকা শ্বশুর মশাই মানে মাছ তোলে, ওই মাছ দিয়ে বানায়, ভীষণ টেস্ট হয় আলাদাই। টাটকা মাছের মানে কোনো রান্না আলাদাই টেস্ট হয়। আর আমরা তো এখানে ওই কেনা মাছ খাই, তো সেই মানে যখন নিজের শ্বশুরবাড়ি যাই তখন খুব ভালো লাগে, মানে যখন টাটকা টাটকা মাছ খেতে পারি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে। আর আমড়ার চাটনি মা করেছিল, সেটাই খাবো। তো চাটনিটাও ভীষণ টেস্ট হয়েছিল, মা বানিয়েছে। আর দেখো এইদিকে তারপরে স্নান করিয়ে দিয়েছি মেয়েকে স্নান করিয়ে এইদিকেও খেলছে, এখন ওকে খাওয়াতে বসবো। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোজা দেখা করছি বিকেলবেলা। তো এই দেখো চা বানাচ্ছে, চাটা মনে হয় দুধ, তাই না? কে বানাচ্ছে জানো তো? হাজব্যান্ড বানাচ্ছে। মানে আমাকে বললো যে চা খাবে, তো আমি বললাম ঠিক আছে খাবো। তো দেখো ওইদিকে চা বানিয়েছে, যেন দুধ বানিয়েছে, আর ভীষণ মিষ্টি হয়েছিল জানো তো। মানে কি বলবো, শখ করে তো বানিয়েছে, ভীষণ মিষ্টি হয়েছে। কিন্তু খাওয়ার পরে না আমি কিছু একটা বলিনি, চুপ করে খেয়ে নিয়েছি, মানে একটু ভালোবেসে বানিয়েছে, খেয়ে নিয়েছি। আর ভীষণ মিষ্টি হয়েছিল, দুধ মানে দুধ চিনি ভীষণ দিয়েছিল, চা পাতাটা মনে হয় কম দিয়ে দিয়েছে, তাই ভীষণ মিষ্টি হয়ে গেছে। খাওয়ার পরে অনেকক্ষণ পরে না আমাকে জিজ্ঞেস করছে চাটা কি অনেক মিষ্টি হয়ে গেছিলো? তাই আমি বলছি হ্যাঁ, চা তো এত মিষ্টি হয়েছে, দুধ দিয়েছো। তো বলছে আমাকে তুমি বলনি কেন? তাই আমি বলছি আমি কী বলবো, তুমি একটু ভালোবেসে বানিয়েছো, কোনো দিন বানাও না। তো হাজব্যান্ড না ওই চা কোনো দিন বানায় না, কিন্তু ওই মাংস এইসব মানে রান্না করে। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে একটু খাইয়ে দিলাম দুধ মুড়ি, আর মেয়ে খেলা করছে। তো প্রায় এখানে খাওয়াচ্ছি ওকে। তো ওকে এখন পড়তে বসাবো, যেহেতু ওর পরীক্ষা চলছে। আর এই যে ছোট্ট পুতুলটা দেখতে পাচ্ছ, ও না মানে গতকালকে আমি বিকেলবেলা আমি আর মেয়ে গিয়েছিলাম দোকানে। তো ওই দিওয়ালির কিছু জিনিসপত্র মানে টুকটাক করে কিনছি, একদিনে তো হয় না। আর ঠাকুরের জন্যেও মানে ওই গোপাল ঠাকুরের জন্যেও কিছু কিছু জিনিস কিনছি, তো টুকটাক এনেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই পুতুলটা মেয়ে না ওই দোকানে গিয়েছিল, তো এই পুতুলটা দেখতে পেয়েছে, এইটাই নিয়ে চলে এসেছি। আর এই পুতুলটা দেখে মানে এইটাই নেবে, আমি বলছি এর থেকে বড় নিয়ে দেবো না, এইটাই নেবে ও। আর এটা 6 পিস মতন ছিল, তো 6 পিস কী হবে, তারপর আমি ওই 1 পিস বললাম যে দোকানে কি দেবে, তো বলেছে ঠিক আছে দেবো। তো এইটা নিয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তারপরে ওকে জিজ্ঞেস করছিলাম মা তুমি কি খাবে বলো, তো খাবেই না, মানে ওই পুতুলটা নিয়ে নিয়েছে, মানে বাড়ি চলো বাড়ি চলো। তো যাই হোক, এদিকে দেখো তারপরে ওকে খাবিয়ে টাবিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকেও ফ্রুটসের নাম এইসব পড়ছে। আর ওর তো পরীক্ষা আছে, মানে সোমবারে পরীক্ষা, তো পরীক্ষা চলছে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগ। টাটা।